ছাত্র আন্দোলনে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ুয়া এক যুবক পুলিশের গুলিতে শহীদ হন। যারা সমন্বয়কে আছেন তারা সকল কিছু নিজ দায়িত্বে তদন্ত করছেন এবং সকলকে বিচারের আওতায় আনার চেষ্টা চালাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজকে উপদেষ্টা নাহিদ শহীদ নাফিজের বাড়িতে যান এবং শহীদ নাফিজের পরিবারের সাথে কথা বলেন, তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। শহীদ নাফিজের বাড়িতে এসে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা আজকে শহীদ নাফিজের বাড়িতে আসছি। আমরা দেখেছি শহীদ নাফিজের মৃতদেহ নিথরভাবে রিকশায় পড়েছিল। এই যে নির্মমতা, এই নির্মমতা লেখা থাকবে ইতিহাসের পাতায়। পুরো পৃথিবী দেখেছে বাংলাদেশের ছাত্রদের উপর, নাগরিকদের উপর কি ধরনের হত্যাযজ্ঞ চালানো হয়েছে, কতগুলো মায়ের বুক খালি করা হয়েছে। তিনি বলেন, নাফিজ মাত্র একাদশ শ্রেণীর একজন ছাত্র, তার একটা সুন্দর জীবন ছিল, ভবিষ্যৎ ছিল। সে তার ভবিষ্যৎকে বিসর্জন দিয়েছে বাংলাদেশের নতুন ভবিষ্যৎ তৈরি করার জন্য। আমরা যাতে নাফিজের এই আত্মত্যাগ ভুলে না যাই। শহীদের এই রক্তের সাথে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা নাফিজের পরিবারের সাথে সব সময় থাকবো ইনশাল্লাহ। সকল শহীদের পরিবারের পাশে দাঁড়াবো এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, এই গণহত্যার সাথে যারা জড়িত, তারা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, আমরা তাদেরকে বিচারের আওতায় আনবো। তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। অলরেডি যারা আওয়ামী লীগের বড় বড় কর্মকর্তা এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের গ্রেফতার প্রক্রিয়া শুরু হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে যারা পালিয়ে আছেন বিভিন্ন জায়গায় তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে। এবং যার হুকুমে এই কাজ হয়েছে, শেখ হাসিনা, যিনি এখন বিদেশে পালিয়ে আছেন, তাকে এই বাংলার মাটিতে এনে তার বিচার করা হবে। তিনি আরো বলেন, আমাদের নাফিজের পরিবারের প্রতি সমবেদনা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে আর কোনো পুলিশ, আর কোনো রাজনৈতিক দল কোনো সাধারণ মানুষের বুকে গুলি চালানোর স্পর্ধা না করতে পারে।